দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জের কোরবানি পশুর হাটের খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি আল আমিন মাহমুদের সাথে। মাহমুদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাহমুদ, আপনি তো মানিকগঞ্জে রয়েছেন, তো সেখানকার কোরবানির পশুর হাটের পশুর বিক্রেতাদের দাম কেমন চড়া করছে সে সম্পর্কে বিস্তারিত আপনার কাছে কি আছে আমাদের জানান। ধন্যবাদ। মানিকগঞ্জে যে পশুর হাটগুলো রয়েছে এর মধ্যে অন্যতম ঢাকা রিচা মহাসড়কের ভাটবাউর কাঁচা পাকা মালের আড়তের সমবায় সমিতি যে হাটটি তৈরি করেছেন, এখানে যে পরিমাণ পশু ছাগল এবং গরু রয়েছে, এখানে কিন্তু আসলে দামটা যদি বলতে যাই, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেখানে কিন্তু উচ্চবিত্ত মানুষের গরুর পরিমাণ কিন্তু খুবই কম, কিন্তু বর্তমান যে সময়টু রয়েছে সেখানে কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য গরু রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন শ্রেণীর বড় জাতের রাম ছাগল, যেগুলো কিন্তু আসলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। সেই সাথে কিন্তু আমাদের যতটুকু আপনাদের জানিয়ে রাখতে চাই, কিন্তু বর্তমান কিন্তু এই বছর গত বছরের তুলনায় কিন্তু পশুর দাম কিন্তু তুলনামূলক কম। যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কিন্তু আমি কথা বলেছি, কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে গতবার যে আসলে যখন শুরু হয় এদের 3 থেকে 4 দিন আগে থেকে কিন্তু তাদের বেচা বিক্রি অনেক বেশি হয়ে থাকে, কিন্তু এবার কিন্তু সেরকমটি হয়নি। গতকালকেও কিন্তু অনেকেই গরু বিক্রি করতে পারেননি, হতাশা প্রকাশ করেছেন। কিন্তু আজ দুপুরের পর থেকেই কিন্তু বিক্রেতার সাথে কিন্তু ক্রেতাদের চাপ বাড়ছে। আস্তে আস্তে কিন্তু গরু চলে যাচ্ছে হাট থেকে। কিন্তু অন্যদিকে আমি যদি বলতে চাই যে হাট কর্তৃপক্ষ কিন্তু সকল সুযোগ ব্যবস্থা রেখেছেন। তারা কিন্তু এখানে হাসিলের পরিমাণ খুব সামান্য রেখেছেন। গরুর জন্য 1000 টাকা এবং ছাগলের জন্য রেখেছে 300 টাকা। অন্যান্য বিষয় যে মানিকগঞ্জে রয়েছে সরকারি প্রায় 14টি হাট রয়েছে, এছাড়াও শতাধিক অস্থায়ী হাট রয়েছে। সেই হাটগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে পশু উঠেছে। সেখানে কিন্তু ক্রেতারা যারা এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি করতে চাচ্ছেন, তাদের কিন্তু কোরবানির পছন্দের যে পশুটি আছে তারা কিন্তু সহজেই বেছে কিনতে পারছেন এবং প্রত্যেকের প্রত্যাশা অনুযায়ী কিন্তু গরু তারা পাচ্ছেন। যাদের কম বাজেট রয়েছে তারা কিন্তু কম বাজেটে কিনতে পারছেন। এবং সেই সাথে আমরা যদি বলতে চাই যে আসলে মানিকগঞ্জে কিন্তু আসলে অনেক পরেই কিন্তু এই পশুর হাট জমেছে। এই ছিল সর্বশেষ মানিকগঞ্জ থেকে আল আমিন মাহমুদ।